যারা ভাবতেছেন আপনারা নতুন খামার দিবেন, কি দিয়ে শুরু করবেন আপনারা খুঁজে পাচ্ছেন না, আর তাদের জন্য আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। আপনারা চাইলে কিন্তু হাঁস দিয়ে কিন্তু আপনারা প্রথমে শুরু করতে পারেন। আর এখানে এই খামারে, হাঁসের খামারে আপনারা কীরকম খরচে যাবে এবং কতটুকু লাভ হবে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। চলেন আমি আপনাদেরকে এই হাঁসের যে খামারের মালিক আছেন ওনার সাথে কথা বলি, চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে হাঁসের খামারটা কি আপনার? হ্যাঁ, আমাদের। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম মজ্জুল হাসমিয়া। আপনার কোন জেলা থেকে এখানে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে আপনি এখানে আসছেন? অষ্টগ্রাম থানা। আচ্ছা আচ্ছা, এখানে আপনি যে যে খামারটা আপনি করতেছেন, এখানে আপনি মানে কত টাকা শুরু দিয়ে শুরু করছিলেন? এখানে মনে হয় আমাদের মোট 670টা হাঁস। 670টা হাঁসে প্রায় 4.5 লাখ টাকার মতন গেছে। আচ্ছা, এখন বর্তমানে আপনি যে খামারে হাঁস আছে, হ্যাঁ, এই হাঁস আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? আমরা তো এখন বিক্রি করবো না, আমরা বিক্রি করবো এখন ডিম পারতেছে। আমার প্রতিদিন 400 500 550 ডিম আনে। 550 ডিমের মধ্যে এই বর্তমানে প্রায় 3 মাস ধরে পালবে। আচ্ছা, এই হাঁস যিনি পালবেন, হ্যাঁ, এই হাঁসের উদ্যোগটা আপনার মাথায় আইডিয়া কীভাবে আসলো? মাথায় আইডিয়া বলতে আমাদের গ্রামে অনেকেই হাঁস পালতো আগে, তখন এই দেখে দেখা আরেকজন থেকে দেখা, ও নানা ছিল, নানার থেকে দেখে তারপরে এখান থেকে এই যে আমি হাঁস পালতেছি। আচ্ছা, আপনি এই যে হাঁস যিনি পালতেছেন, মানে আপনি কোন কোন জায়গায় আপনি যান? আমরা আমাদের এলাকায় যাই, ওই যে এখানে আসি, সাজি যাই, তারপরে ওই এই নোয়াখালী যাই, মানে যখন যেখানেই ধান কাটা হয় সেখানেই যাই। আচ্ছা, কয় বছর ধরে আপনি হাঁস পালতেছেন? হাঁস পালতেছি প্রায় অনেক বছর, প্রায় 25-30 বছর। ও আচ্ছা, আপনার মতে যদি মানুষ এখন বর্তমানে যে শিক্ষিত তরুণরা আছে তারা কিন্তু বর্তমানে চাকরি পাইতেছে না, তারা চাইলে কিন্তু হাঁস কি তাদের মতে কি পালতে পারবে? আপনার মতে কি? অবশ্যই পালতে পারবে না কেন? কারণ এখন যে পরিস্থিতি বাংলাদেশের, চাকরি পাওয়াটা অনেক মানে কষ্টকর। কিন্তু চাকরির চেয়ে ভালো বলবো না, চাকরিতে করলে তো আবার যারা লেখাপড়া করে আর আমাদের চেয়েও ভালো, কারণ আমরা অফিসিয়াল জন্য থাকে, কিন্তু আমরা থাকে পেক্কাদার মধ্যে থাকে। পেক্কা থাকলেও আমাদের টাকাটা একটু বেশি, কারণ যারা চাকরিজীবী থাকে তাদের 10-12 হাজার টাকা ইনকাম। আমরা মাসে 10-12 হাজার টাকা তো আমাদের এমনি পকেট খরচই লাগে। আমাদের প্রতি মাসে ইনকাম আছে 30-40 হাজার টাকা মাসিক। আচ্ছা, যারা আপনি মানে এই খামারে মানে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসলে ভালো, কিন্তু আঁশটার আগে এগুলা বুঝে নিতে হইব যে আঁশটা কীভাবে পালতে হইব, আঁশটার কী লাগে, অসুস্থ হইলে কী করতে হইব, কোন ডাক্তার দেখাইতে হইব, মানে সব কিছু শিখতে হবে আগে। শিখার পরে সব কিছুই, যেমন লেখাপড়া শিখতে হয়, এটাও একটা শিখার জিনিস। শিখার পরে তারপরে আপনি ফল পাবেন। আচ্ছা, আপনি মানে কত টাকা দিয়ে শুরু করলে এবং বেশি লাভ হবে আপনার জানা মতে? লাভ বলতে এবার আপনি যদি আপনি টাকা মানে আপনার কাছে কয় টাকা আছে সেটা হইলো আসল ব্যাপার। আপনি যদি 2 লাখ টাকা থাকে 2 লাখ টাকা আশ আনতে পারবেন, 4 লাখ টাকা থাকে 4 লাখ টাকা আশ আনতে পারবেন, 200 আশ আনতে পারেন, 100 আশ আনতে পারেন। এটা একটা আপনার ব্যালেন্স দেখে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে ভাই।